এইটাকে সন্দেহ করে নিট পিজি এন্ট্রান্স এটাকেও বাতিল করে দেওয়া হলো। দেশের সর্বকালের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি চলছে বিজেপি সরকারের জমানায়, মোদী সরকারের জমানায়। একের পর এক নিট হয় কেলেঙ্কারি ফাঁস হচ্ছে, অথবা কেলেঙ্কারির ভয়ে আগাম কোনো ব্যবস্থা নিয়ে বাতিল অমুক। তারা জানেন যে ভেতরে বহু অনিয়ম, বহু গরমিল, বহু দুর্নীতি রয়েছে। ফলে এই যে দেশের বৃহত্তম পরীক্ষা দুর্নীতি, এর যথাযথ তদন্ত চাই। কেন্দ্রের নিজের ডিপার্টমেন্টের দুর্নীতি, নিজের এজেন্সি সিবিআই তদন্ত, এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত চাই, এবং যারা এর সঙ্গে যুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলি, তার উপরে যে মন্ত্রক আছে, যারা তত্ত্বাবধানের দায়িত্বে, এদের প্রত্যেককে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে হবে। না হলে সাক্ষ্য, তথ্য, প্রমাণ এগুলো প্রভাবিত হবে। এরা সব প্রভাবশালী, এদের মধ্যে আসল মাথা কে বার করতে হবে। তার কারণ এর সঙ্গে বিপুল টাকা এবং কুচক্র জড়িত বলে বারবার অভিযোগ আসছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কয়েকজন পণ্ডিতের মুখে যেসব কথা শুনেছিলাম, তা আজকে কেন্দ্রীয় সরকারের পরের পর পরীক্ষায় লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত করে যে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসছে, আসল মাথাকে ধেড়েই দূর কারা, আসল প্রভাবশালী কারা, কারা কারা এর সঙ্গে যুক্ত, তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে। কনসার্ন দফতরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। কনসার্ন দফতরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে, এবং কনসার্ন সকলকে কাস্টাডিতে নিয়ে এটা বিরাট চক্র, তাদের জেরা করে পরের পর যারা এর মধ্যে অভিযুক্ত তাদের অ্যারেস্ট করতে হবে। এগুলো সব, এই যে কেউ বলছে কমিটি করা, কেউ বলছে অমুককে সরানো, এগুলো সব আই ওয়াশিং, চোখে ধুলো দেওয়ার কাজ চলছে। আসল লোকদের আড়াল করার জন্য চোখে ধুলো দেওয়ার মতো কাজ চলছে। কেলেঙ্কারি করেছে বিজেপির প্রশাসন, বিজেপির কেন্দ্রীয় সরকার, আর তদন্ত করানোর নাম করছে, কখনো নিজেরা কমিটি করে দিচ্ছে, কখনো সিবিআই তাদের নিজেদের এজেন্সি। এগুলো হতে পারে না। এটা সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত করতে হবে, এবং এই কনসার্ন সকলকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করে পরের পর লোককে এর মধ্যে আইডেন্টিফাই করে শাস্তি দিতে হবে। পাশাপাশি একটি কড়া আইনও বের করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, যেন পেপার লিক সহ যে এটা ইস্যুটা শুধু নজর ঘোরাবার জন্য। এত বড় একটা কেলেঙ্কারি হয়েছে, পরের পর পরীক্ষায় তার ছাপ পড়ছে, পরের পর পরীক্ষা বাতিল দাবি উঠছে, স্থগিত হচ্ছে, এবং সেখানে প্রশ্নপত্র ফাঁস, টাকার খেলা, একটা দেশ জুড়ে ছাত্রছাত্রীদের, পড়ুয়াদের মধ্যে আতঙ্ক, হতাশা। সেখান থেকে নজর ঘোরাতে হঠাৎ এই আইন আনবো, ওকে সরাবো, ওই কমিটি করব, এগুলো সব আই ওয়াশ করার এক একটা কৌশল, বিজেপির আসল দোষীদের আড়াল করার জন্য। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের গঙ্গার জল চুক্তি পশ্চিমবঙ্গ সরকারকে বাদ রেখেই রিনিউ করা হচ্ছে। প্রথম কথা, গঙ্গা বিষয়টা তার একটা বড় অংশ পশ্চিমবঙ্গের, এবং যে ধরনের যে আলোচনা যেটাই হোক, সেটা পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মতামত নিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জেনে, মুখ্যমন্ত্রীর বক্তব্য জেনেই করা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী বাস্তববাদী, উদার, তিনি নিশ্চিতভাবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে সহযোগিতা করার পক্ষে। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বার্থ, পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের কৃষিভিত্তিক সমাজ এবং কনসার্ন নাগরিকদের স্বার্থ যাতে অটুট অক্ষুণ্ণ থাকে, সেটাও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেখতে হয়। ফলে এই ধরনের কোনো, যে নদীগুলি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, সেই নদীগুলি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রীয় সরকারের উচিত নিশ্চিতভাবে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আলোচনায় রেখে তার মতামত নিয়ে কোনো পদক্ষেপের দিকে যাওয়া।
গতকাল কাকসায় জঙ্গি সন্দেহে এক কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এবং রাজ্য পুলিশের এসটিএফ যেটা বলছে যে বাংলাদেশের একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন তার মডিউল বাংলায় বসে চালাচ্ছিল এই ছেলেটি এবং এছাড়াও আরো বাংলায় একাধিক জন জড়িয়ে রয়েছে। বিজেপি বলছে বাংলা কার্যত জঙ্গিদের হাব হয়ে দাঁড়িয়েছে, কি বলবেন? এগুলো দেখুন, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি জঙ্গি কানেকশনে কেউ কাজ করে থাকে এবং তাদের যদি পুলিশ ধরে থাকে, এটা তো পুলিশের সাফল্য, গোয়েন্দাদের সাফল্য। আমি মনে করিয়ে দিতে চাই বিজেপি, সিপিএম বা বাকিদের, যে মনে রাখবেন বহু যুগ আগে থেকে যখন বাংলায় অন্য দল শাসন করত, অন্য দল সরকার পরিচালনায় ছিল, তখন থেকেই কিন্তু জঙ্গিদের করিডোর হয়েছিল বাংলা। আমরা দেখেছি কিভাবে আরডিএক্স বিস্ফোরণ হয়েছে বউবাজারে। আমরা দেখেছি আসামের জঙ্গিদের কাছে যাওয়ার পথে বরানগর থেকে ধরা পড়েছিল আরডিএক্স বোঝাই ট্রাক। আমরা দেখেছি একের পর এক জঙ্গি তখন সেই সময়টা ধরা পড়েছে। তো এখন সেটা অনেক কমেছে কমেছে কমেছে। এবং সেখানে যদি কেউ কোনোভাবে কোনো কানেকশনে যুক্ত থাকেন, প্রথম কথা সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, ওটা রাজ্য পুলিশ করে না। তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে, এটা 100% পুলিশের কৃতিত্ব। আর বিজেপি মনে রাখবেন, লোকসভায় আপনাদের, সংসদে আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, আপনাদের দফতরে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের যে স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে, ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে 14টা রাজ্যে। এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, এগুলো ভুলে যাবেন না। যদি তাকে কেউ কোনো বাইরের শক্তি, সে তো যদি কোনো খারাপ সঙ্গেও পড়ে, সে কাঁকসায় ভূমিষ্ঠ হলো, হাসপাতালে বা নার্সিংহোমে ভূমিষ্ঠ হয়েই সে দুম করে জঙ্গি হয়ে গেল, এরকম তো কিছু ঘটেনি। কোনো খারাপ লোকের চক্করে পড়তে হয়েছে, কোনো খারাপ লোক তাকে প্রভাবিত করেছে, সেগুলো দেশ বিরোধী বা মানবতা বিরোধী শক্তি। পুলিশ সেই নেটওয়ার্ক গুলো থেকেই তো তার সন্ধান পেয়েছে। পুলিশ তো ভালো কাজ করেছে, পুলিশ তো ধরছে। সে যেখানকারই বাসিন্দা হোক, তাকে যারা ইনফ্লুয়েন্স করেছে তারাই তো আসল শক্তিটা। তো সেখান থেকে যদি পুলিশ এবং রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সেটাকে ধরে, সে তো পুলিশের ভালো কাজ। গতকাল আমরা দেখলাম সোনারপুরে কাউন্সিলরের অফিসের মধ্যে ঢুকে একদল দুষ্কৃতী তারা হামলা চালালো। পরে জানা গেল যে তারা যারা হামলা চালিয়েছে তারাও তৃণমূল করে এবং ইতিমধ্যে 3 জন গ্রেফতার হয়েছে। কাউন্সিলর বলছেন যে আমি ভয়ে আছি, নিজের অফিসে গিয়ে বসতে ভয় পাচ্ছি, কি বলবেন? না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ঘটনা ঘটেছে। এত বড় দল, এত বড় তৃণমূল পরিবার, কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে, দল দেখছে এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে ব্যবস্থা নিচ্ছে, হচ্ছে। ফলে এটা এমন একটা দল বা প্রশাসন, কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংবেদনশীল সরকার, সংবেদনশীল প্রশাসন, পুলিশ ব্যবস্থা নেয়। কসবা, পাটুলি, এরপর সোনারপুর, প্রত্যেক জায়গাতেই দেখা যাচ্ছে যে তৃণমূলের সাথে তৃণমূলের গন্ডগোল, মারপিট, রক্ত ঝরছে। এত বড় রাজ্য, কার্যত সবকটি পুরসভা, সবকটি ওয়ার্ড তৃণমূলের। ফলে কোথাও যদি কোথাও কোনো কারুর সঙ্গে কারুর বিরোধও থাকে, সেটা 0.0001% আনুপাতিক হারেও আসে না। তা সত্ত্বেও যদি কোথাও কোনো বিরোধ বা বিভেদ থাকে, দলীয় নেতৃত্ব দেখছেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী গোটা বিষয়টা দেখছেন, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এই বিষয়গুলো বিচ্ছিন্ন দু একটি কোনো ঘটনা, সেগুলো দল হস্তক্ষেপ করছে, এগুলো মিটে যাবে। মানুষ জানেন যে বিজেপি এবং সিপিএম বা অন্যান্য দলগুলো কত কুৎসিত কাজকর্ম করে এবং তাদের সেসব কাজকর্ম করার পর বাম জমানায় কোনো ব্যবস্থা হয়নি, বিজেপি জমানায় কোনো ব্যবস্থা হয় না। কিন্তু তৃণমূল এত ভালো কাজের মধ্যেও যদি 0.01% কোনো ভুল কাজ হয়, তৃণমূলের নেতৃত্ব হস্তক্ষেপ করেন, পুলিশ প্রশাসন তাদের রাজধর্ম পালন করে এবং তৃণমূল সংশোধনের চেষ্টা করে। ফলে এত বড় সমাজে কোথায় কখন 5টা আঙুল সমান হয় না। যদি কোথাও কিছু হয়েও যায়, সেটাই কিভাবে রেসপন্ড করছে দল, সেটাই কিভাবে রেসপন্ড করছে পুলিশ প্রশাসন, সেইটা দেখেই মানুষ বুঝে যান যে তৃণমূল দলটা ভালো এবং দলটাকে ভালো রাখার জন্যই এদের নেতারা কাজ করছে। জঙ্গি গ্রেফতারের বিষয়ে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে ভারত বিরোধী কার্যকলাপের এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে রাজ্য। শ্রমিক যখন বামফ্রন্ট জমানায় একের পর এক
এখান থেকে জঙ্গি ধরা পড়েছে, এখানে আরডিএক্স বোঝাই বাড়ি বিস্ফোরণ হয়েছে, গাড়ি বিস্ফোরণ হয়েছে, যখন ওই শ্রমিকদের দলের তত্ত্বাবধানে থাকা জায়গায় পুলওয়ামার বিস্ফোরণ হয়েছে, সারা ভারতবর্ষে যখন বিস্ফোরণ হয়েছে, যখন ওদের প্রধানমন্ত্রী থাকাকালীন কার্গিলে জঙ্গিরা ঢুকে গেছিল, সেই সব জিনিসগুলো শ্রমিক বোধহয় ভুলে গেছে। একটু ব্রেনোলিয়া খাক, ব্রেন ঠিক হয়ে যাবে। আর আরেকজন শুভেন্দু অধিকারী, তিনি নিট এবং নেট বিতর্ক নিয়ে বলছেন যে রাজ্যে এ ধরনের দুর্নীতিতে তো সরকার আদৌ সক্রিয় নয়, কেন্দ্রীয় সরকার তো ব্যবস্থা নিচ্ছে। পুরো ফাঁস হয়ে গেছে। কোন ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার? কোথায় কোন ব্যবস্থা নিয়েছে? সেখানে সম্পূর্ণভাবে পরের পর নেট নিট বাতিলের দাবি উঠে গেছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময় এর মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে। তো সুতরাং ওরা আগে ওইসব সামলাগে যায়। বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদের শাস্তি হচ্ছে। সেখানে দাঁড়িয়ে দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, আর মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর সতেজ এবং মানে সতর্ক সচেতন রেখেছেন, স্বচ্ছ রেখেছেন। আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপস করেছে। রেলটা তো কেন্দ্রের। ও তো এখন এই যে বিজেপির একটা অভ্যাস হয়ে গেছে যে কোনো তাদের কেউ মৃত্যু হলেই তৃণমূলের দিকে আঙুল তোলা। তো যখনই কিছু হয় তখনই তৃণমূল করেছে, এবং পরে দেখা যায় তাদের এই যে ধরনের যে রাজনীতিটা, পরে দেখা যায় কেউ আত্মহত্যা করেছে, কেউ কোনো ব্যক্তিগত রসায়ন আছে, ব্যক্তিগত কোনো কারণে হয়েছে, কোনো তার ব্যক্তিগত শত্রুতা বা সম্পর্ক বা ইত্যাদি ইত্যাদি সমস্যা। মৃত্যু সবসময় দুঃখের, কিন্তু এই মৃত্যু হলেই এইভাবে অভিযোগ তৃণমূলের দিকে ঘোরানো, এদের কি শিক্ষা হবে না? একবার কাশীপুরে একটা ডেড বডির দিকে অমিত শাহকে প্রায় পাঠিয়ে দিয়েছিল, মাঝপথে অমিত শাহকে গাড়ি ঘোরাতে হয়েছিল, যখন তার কাছে খবর পৌঁছে যে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তো আমার মনে হয় এগুলো ওদের একটা ছুতো করার চেষ্টা। সব আরএসএস এর মুখপাত্রে বলা হয়েছে যে এই রাজ্যগুলো তো বডি অব্দি যায়নি, ও একদম ওইখানটা মাঝপথে দাঁড়িয়ে দুটো প্রেস মিট করে ব্যাক করে গেছিল। হ্যাঁ, বাড়ি যায়নি। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বার আর কেউ যায়নি। যদি এত বড়ই হলো যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যাওয়ার মতো, তার পরের দিন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কুলুপ হয়ে গেছিল, এই মৃত্যু নিয়ে কোনো কথা বলেন। আরএসএস এর মুখপাত্রে লেখা হয়েছে যে বাংলায় মমতার বিরুদ্ধে মুখই নেই কোনো, সুতরাং এই নির্বাচনে হারের যে বিষয়টা, রাজ্য নেতৃত্ব যদি নিজেদের দোষী দেখে সেটাই মঙ্গল। এ তো আমরা নিজেরাই বলছি, নতুন কথা নয়। আমরা তো বারবার বলছি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনো মুখ বিরোধী দলগুলি মানুষের সামনে আনতেই পারেনি, নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা শুধু ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত কুৎসা, বাংলার টাকা বন্ধ করা, বাংলার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ এনে এজেন্সির দাপট দিয়ে পলিটিক্স করা, এইগুলো করতে গিয়েছে। বাংলার মানুষ তাদের রিজেক্ট করেছেন, বাংলার উন্নয়ন আটকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে ছিটকে চলে যাওয়া নেতারা এখন বিজেপির এদিক ওদিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে কোনো কারণে কারোর বিরুদ্ধে সিবিআই ইডি, কারোর বিরুদ্ধে অন্য কিছু, কেউ এখানে বুঝে গেছিল টিকিট পাবে না, সেই সব মানে ওদিকে যেতে তাদের নিয়ে বিজেপি, তো সেখানে কি মুখ হবে? বিজেপির অর্ধেক নেতা তো সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী মেনে এসছেন, তো সেখানে ওরা বিকল্প মুখটা হবে কি করে? হয়নি কখনো। তৃণমূলের একটা সাংগঠনিক প্রশ্ন, সেটা হচ্ছে যে কলকাতার দুই কাউন্সিলরের গন্ডগোলের জেরে একে অপরের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে আক্রমণ করেছিল, দল তাদেরকে শোকজ করে। গতকাল আপনাকে দেখা গেল যে একটি কর্মী সভায় গিয়ে আপনি দলেরই একাংশে কার্যত হুঁশিয়ারি দিলেন, বললেন যে সন্ধি চলার। এই যে একের পর এক বার্তা, এগুলো কি এই পুরসভার ভোটে পিছিয়ে পড়ার জেরে এই বিশ্লেষণ? না না, বিষয়টা সেরম নয়। এত বড় দল, এতগুলি পুরসভা, এত পঞ্চায়েত, এতজন জনপ্রতিনিধি, সবাই ভালো কাজ করছেন, সবাই সৎ, সমাজসেবী, স্বেচ্ছাসেবক এবং মানুষের প্রতি দায়বদ্ধ। তার মধ্যে যদি দু একটি ক্ষেত্রে কোনো বিবাদ বিতর্ক তৈরি হয়, তো সঙ্গে সঙ্গে সতর্ক থাকার দায়িত্বটাও তো দলের থাকে। তো ফলে
দল সেক্ষেত্রে দুজন একটু যে কথাগুলি বলছিলেন হয়তো বলা ঠিক হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে দলের সভাপতি সুব্রত বক্সির নির্দেশে অরূপ বিশ্বাস যা যা পদক্ষেপ নিয়েছেন। আর এখানে যে কথাটি আপনি বলছেন উত্তর কলকাতায় 14 নম্বর ওয়ার্ডে, ওখানে অত্যন্ত দক্ষতার সঙ্গে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী তিনি নিজে সেই স্পটে গিয়ে কথাবার্তা বলে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে যে যে দু চারজনের জন্য অভিযোগ উঠছিল সেগুলো সমস্ত বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছেন। ফলে এই যে অবিরাম শুদ্ধিকরণ এবং নিয়ন্ত্রণের প্রসেস, এর জন্যই তো তৃণমূল ক্রমশ আরো বেশি করে ভোট পাচ্ছে, আরো বেশি সফল হচ্ছে, আরো সমর্থন পাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ।